আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। আপনাদের ফিজিক্স বইয়ের আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করেছিলাম গতদিন। এতটুকু পর্যন্ত আলোচনা করেছিলাম। কাজ, শক্তি এবং ক্ষমতা এই তিনটা বিষয় আসলে কি সেগুলো বোঝানোর চেষ্টা করেছি। আজকে আমরা উদাহরণের এই অঙ্কটা করব। দেখো, একটি বস্তুর উপর 100 নিউটন বল প্রয়োগ করে 10 মিটার নিয়ে গেছো তুমি। ঘর্ষণ বল যদি বিপরীত দিকে 10 নিউটন হয়, তাহলে তুমি কতটুকু কাজ করছো আর ঘর্ষণ বল কতটুকু কাজ করেছে এটা বের করতে হবে। এই ধরো একটা বস্তু যাকে তুমি এফ নিউটন বলে ডান দিকে নিয়ে যাচ্ছ ধরো। সো এখানে এদিকে তুমি এফ নিউটন বলে ধাক্কা দিয়ে নিয়ে যাচ্ছ। এফ এর মান হচ্ছে 100 নিউটন, তাই না? 100 নিউটন। আর ঘর্ষণ বল বিপরীত দিকে আছে কত? 10 নিউটন, -10 নিউটন। আর বস্তুটার সরণ করছে 10 মিটার, তাই তো? এখন দেখবো আমরা তোমার বল কর্তৃক কতটুকু কাজ হয়েছে আর ঘর্ষণের কারণে কতটুকু কাজ হয়েছে। তাহলে তুমি যে বল দিছো সেটা হচ্ছে এফ এর মান হচ্ছে 100 নিউটন আর সরণ হইল 10 মিটার। তাহলে কাজ সম্পন্ন হয়েছে ডব্লিউ ইকুয়াল এফ এস। 100 গুণ এস এর মান হচ্ছে 10, তাহলে হইল 1000 জুল বা 1 কিলো জুল। তাহলে তোমার দ্বারা কাজ সম্পন্ন হয়েছে 1000 জুল। এবার আসো ঘর্ষণ। ঘর্ষণ বল হচ্ছে এফ ইকুয়াল -10 নিউটন। ঘর্ষণ বল নেগেটিভ হয়। তারপর সরণ হচ্ছে 10 মিটার, আগের মতোই। তাহলে কাজ হবে এফ এস -10 ইন্টু 10, তাহলে -100 জুল। তাহলে এখানে হচ্ছে নেগেটিভ কাজ হয়েছে, এখানে পজিটিভ কাজ হয়েছে। এখানে কেন নেগেটিভ কাজ হইল? কারণ সরণ হইল ডান দিকে আর ঘর্ষণ বল কাজ করছে বাম দিকে, বিপরীত দিকে। সো সরণের দিক এবং বলের দিক যদি ভিন্ন হয় তাহলে সেটা হচ্ছে নেগেটিভ কাজ, আমরা গতদিন আলোচনা করেছি। সো এখানে এই 1000 জুল তুমি তোমার এই বলের কারণে এই শক্তিটা বস্তু লাভ করবে, এই এই বস্তুটা লাভ করবে, শক্তি তার মধ্যে সঞ্চারিত হবে। আর এই যে 100 জুল, এটা কি হবে? এই 100 জুল শক্তি এখান থেকে নষ্ট হয়ে যাবে, এই বস্তু থেকে। কিভাবে নষ্ট হতে পারে? এই যে ঘর্ষণ, যেহেতু এখানে তাপ শক্তি হিসেবে ক্ষয় হতে পারে। এই যে তোমার কাজের কারণে বস্তুটা শক্তি অর্জন করেছে 1000 জুল, আর ঘর্ষণ বলের কারণে শক্তি ক্ষয় হয়েছে 100 জুল। এই শক্তিটা কিভাবে ক্ষয় হয়েছে? হয়তো তাপ সৃষ্টি হয়েছে। আশা করি বুঝতে পারছেন। এবার আসেন শক্তির বিভিন্ন রূপ, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। পানি গরম করার জন্য আমরা তাপ শক্তির প্রয়োজন, দেখার জন্য আলোক শক্তির প্রয়োজন, এগুলো জানো তোমরা। আমরা শুনি শব্দ শক্তি দিয়ে, বৈদ্যুতিক শক্তি দিয়ে আমরা যন্ত্রপাতি চালাই, আবার রাসায়নিক শক্তি ব্যবহার করে তড়িৎ কোষে বিদ্যুৎ তৈরি করি। সো তড়িৎ কোষে বিদ্যুৎ তৈরি করা হয় কোন শক্তি থেকে? রাসায়নিক শক্তি থেকে। এগুলো এমসিকিউর জন্য একটু আসতে পারে। তারপর নিউক্লিয়ার শক্তি ভেঙে আমরা বিদ্যুৎ শক্তি তৈরি করি। খাবার থেকে পুষ্টি নিয়ে আমাদের শরীরে শক্তি তৈরি হয়, যান্ত্রিক শক্তি, তখন আমরা কাজকর্ম করতে পারি। তারপর আর কি আছে এখানে? বলছে বিভিন্ন ধরনের শক্তির কথা বলতেছে এখানে, যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, এই রকম। এখানে গুরুত্বপূর্ণ একটা লাইন বলা আছে, শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। এই প্যাসেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এইটা, শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে যান্ত্রিক শক্তি। কাকে বলে? বস্তুর অবস্থান, আকার এবং গতির কারণে যে শক্তি পাওয়া যায় তাকেই যান্ত্রিক শক্তি বলে। এটা দুই ধরনের, যান্ত্রিক শক্তি হচ্ছে দুই ধরনের, গতিশক্তি এবং স্থিতিশক্তি। তো আমরা এখন গতিশক্তি নিয়ে আলোচনা করব। কাইনেটিক এনার্জি, E=12 mv², এটা হচ্ছে গতিশক্তির সূত্র। কিভাবে এই সূত্রটা আসলো সেটা একটু দেখে নেই। দেখো, ধরো আমরা এফ বল প্রয়োগ করে একটা বস্তু, এম বলের একটা বস্তু, এম বল, এম কেজি, এই বস্তুটাকে আমরা এফ বলে ধাক্কা দিলাম বা এফ বল প্রয়োগ করে কি করলাম? এস দূরত্বে সরিয়ে নিলাম। এটা 10 মিটার, 5 মিটার যাই ধরো, এস দূরত্ব ধরলাম আমরা এখানে, এস মিটার দূরে নিয়ে গেলাম এটাকে, বস্তুটাকে। তাহলে কি হইল? কাজ কতটুকু হইল? সম্পাদিত কাজ হচ্ছে ডব্লিউ ইকুয়াল এফ এস, তাই না? তাহলে এখানে আমরা এফ নিউটন বলে বস্তুটাকে বল দিচ্ছি, এম বলের বস্তু।
এবং তার সরণ হয়েছে এস মিটার, তাহলে কাজ হইল ডাব্লিউ ইকুয়াল এফ এস, তাই তো? এতটুকু। আবার আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এফ ইকুয়াল এম এ, এবং আরেকটা সূত্র হচ্ছে এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এগুলো দ্বিতীয় অধ্যায়ে নিশ্চিত এগুলো করে এসেছ। যদি বস্তুটা আদিবেগ শূন্য থাকে, অর্থাৎ বস্তুটা যদি স্থির অবস্থান থেকে শুরু হয়, এটা প্রথমে স্থির ছিল, সো আদিবেগ জিরো, তাহলে জিরো ইন্টু টি মানে হচ্ছে জিরোই। সো এই সূত্রটা আমরা লিখতে পারি এস ইকুয়াল ইউটি তো শূন্য হয়ে যাবে, তাহলে এখানে থাকবে হাফ এ টি স্কোয়ার, তাই তো? এবং আমাদের কাছে আরেকটা সূত্র আছে বি ইকুয়াল ইউ প্লাস এটি গতির। যদি আদিবেগ শূন্য হয়, বস্তুটা স্থির অবস্থানে থাকে প্রথমে, তাহলে ইউ জিরো, তাহলে এখান থেকে আমরা পাবো বি ইকুয়াল ইউটা জিরো, তাহলে ইউ বাদ দিলে হবে এ টি। সো এই যে সূত্রগুলো লিখলাম, এইগুলো ইউজ করে আমরা এখন এই সূত্রটা বের করব। এই ডাব্লিউটা কি? এই ডাব্লিউটা হচ্ছে এই বস্তুকে এফ নিউটন বল দিয়ে এস মিটার সরণ ঘটালে তার মধ্যে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে। কাজ আর শক্তি একই জিনিস, সো তার মধ্যে শক্তি সঞ্চারিত হয়েছে হাফ এম বি স্কোয়ার, এতটুকু। ডাব্লিউ ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। এখন আমরা শক্তি প্রকাশ করব ই কে দিয়ে, সো ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। এভাবে এই সূত্রটা আসছে। কিভাবে কী করছি? আমরা নিউটনের সূত্র জানি এফ ইকুয়াল এম এ, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। তারপর আদিবেগ যেহেতু শূন্য, বস্তুটা স্থির ছিল প্রথমে, তাই এই ইউটি আমরা বাদ দিতে পারি, এস ইকুয়াল হাফ এর স্কোয়ার। তারপরে বি ইকুয়াল ইউ প্লাস এটি থেকে ইউ বাদ দিলাম, বি ইকুয়াল এটি। তারপর ডাব্লিউ ইকুয়াল এফ এস এর মধ্যে নিয়ে এগুলোর মান বসাইলেই ইকু ইকুয়াল হাফ এম বি স্কোয়ার চলে আসবে। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার একটু টেনে নিয়ে ব্যাক থেকে দেখে নিতে পারো। সো এই সিম্পল সূত্র থেকে আমরা একটা সিম্পল ম্যাথ করি। 105 পৃষ্ঠা এটা আছে। এই 10 কেজি বরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতিশক্তি হয়েছে 80 জুল। বস্তুটির বেগ কত? সো খুবই সিম্পল এইটা অঙ্ক। এখানে কি দেওয়া আছে? বলা হয়েছে যে 10 কেজি। তাহলে এখন আমরা এই সূত্রের মধ্যে এফ এর মানটা বসিয়ে দাও। এফ সমান কত পাইছি? এফ ইকুয়াল এম এ। আর এই যে এস এর মানটা আমরা পাইছি এস ইকুয়াল হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। তাহলে গুণ করলে হাফটা চলে আসবে সামনে, এম, আর এই যে এ গুণ এ, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ার। আবার এই যে এ টি স্কোয়ার, এটাও লিখতে পারি আমরা এ টি হোল স্কোয়ার, তাই তো? দুইটার উপরে পাওয়ার আছে, একটা লিখে আমরা হোল স্কোয়ার দিলাম। তারপর এই যে এ টি, বি ইকুয়াল এ টি, তাহলে আমরা এ টির বদলে ভি বসাইতে পারি, আর তার উপর স্কোয়ার আছে, দেখেছো? তাহলে এই যে ডব্লিউটা হচ্ছে, এই ডব্লিউটা কি পাইছিলাম আমরা? একটা বস্তুকে এফ নিউটন বল দেওয়ার কারণে 10 মিটার বা একটা এই ডাব্লিউটা কি? এই ডাব্লিউটা হচ্ছে এই বস্তুকে এফ নিউটন বল দিয়ে এস মিটার সরণ ঘটালে তার মধ্যে কতটুকু কাজ সম্পন্ন হয়েছে। কাজ আর শক্তি একই জিনিস, সো তার মধ্যে শক্তি সঞ্চারিত হয়েছে হাফ এম বি স্কোয়ার, এতটুকু। ডাব্লিউ ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। এখন আমরা শক্তি প্রকাশ করব ই কে দিয়ে, সো ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার। এভাবে এই সূত্রটা আসছে। কীভাবে কী করছি? আমরা নিউটনের সূত্র জানি এফ ইকুয়াল এম এ, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এর স্কোয়ার। তারপর আদিবেগ যেহেতু শূন্য, বস্তুটা স্থির ছিল প্রথমে, তাই এই ইউটি আমরা বাদ দিতে পারি, এস ইকুয়াল হাফ এর স্কোয়ার। তারপরে বি ইকুয়াল ইউ প্লাস এটি থেকে ইউ বাদ দিলাম, বি ইকুয়াল এটি। তারপর ডাব্লিউ ইকুয়াল এফ এস এর মধ্যে নিয়ে এগুলোর মান বসাইলেই ইকু ইকুয়াল হাফ এম বি স্কোয়ার চলে আসবে। যদি না বুঝে থাকো তাহলে ভিডিওটা আবার একটু টেনে নিয়ে ব্যাক থেকে দেখে নিতে পারো। সো এই সিম্পল সূত্র থেকে আমরা একটা সিম্পল ম্যাথ করি। 105 পৃষ্ঠা এটা আছে। এই 10 কেজি বরের একটি বস্তুর উপর বল প্রয়োগ করে গতিশীল করায় তার গতিশক্তি হয়েছে 80 জুল। বস্তুটির বেগ কত? সো খুবই সিম্পল এইটা অঙ্ক। এখানে কি দেওয়া আছে? বলা হয়েছে যে 10 কেজি বর, অর্থাৎ এম এর মান হচ্ছে 10 কেজি। ওকে, তারপর গতিশক্তি দিছে, গতিশক্তি ই কে ইকুয়াল 80 জুল। বেগ কত? বি ইকুয়াল হোয়াট? সো আমরা জানি ই কে ইকুয়াল হাফ এম বি স্কোয়ার, তো একে লিখতে পারি হাফ এম বি স্কোয়ার ইকুয়াল ই কে। পক্ষান্তর করলাম, এই সাইড কে দেখে নিলাম, এই সাইড কে দিয়ে নিলাম। তো এখানে যদি আমরা বি স্কোয়ারকে জায়গায় রাখি, তাহলে হাফ দিকে গুণ হয়ে যাবে 2 ই কে, আর এমটা নিচে যাবে,
তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কে বাই এম। তাহলে বি ইকুয়াল এ স্কোয়ার ডান পাশে হলে রুট হয়ে যাবে 2 কে বাই এম। তাহলে মান বসিয়ে দাও, 2 ইন্টু কে হচ্ছে 80, আর এম হচ্ছে ভর। কত ভর? 10 কেজি। তাহলে 10 8 এ 80, আর দুগুণ হচ্ছে 16, তাহলে 4 থাকবে। তাহলে বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। সো এগুলো খুব ইজি মেথ আসে এখান থেকে। আমরা এখন উদাহরণের এই বড় একটি অঙ্ক করব। এখানে অনেকগুলো প্রশ্ন আছে এ বি সি ডি। সো এটা আমরা এখন একটু সলভ করতে চাই। দেখো, 10 কেজি বরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। খুবই ভালো। বস্তুটির গতিশক্তি কত? 20 সেকেন্ড পরে গতিশক্তি কত? যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত? সো আমরা আগে তথ্যগুলো লিখে নিই ডান পাশে। 10 কেজি বরের একটা স্থির বস্তু। সো বলা হচ্ছে যে এম ইকুয়াল 10 কেজি বস্তুর বর, আর স্থির বস্তু মানে বস্তুর আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। আর কি আছে? তার উপর 10 সেকেন্ড ব্যাপী 10 নিউটন বল দেওয়া হয়েছে। তাহলে বল দেওয়া হয়েছে 10 নিউটন। কত সেকেন্ড? 10 সেকেন্ড। বল কত সেকেন্ড দেওয়া হয়েছে এটা গুরুত্বপূর্ণ। আমাদের অঙ্ক করার জন্য এটা মাথায় রাখতে হবে যে বলটা দেওয়া হয়েছে 10 সেকেন্ড, মাস্ট রিমনে রাখতে হবে। সো যতক্ষণ বল দেওয়া হবে ততক্ষণ কিন্তু ত্বরণ কাজ করবে। সো এখন প্রশ্ন হচ্ছে এ নম্বর, বস্তুটির গতিশক্তি কত? তো আমরা জানি কি গতিশক্তির সূত্র, ই কে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। তো এম দরকার এবং ভি দরকার। তো এম তো দেওয়া আছে 10 কেজি, শুধু আমাদেরকে বিটা বের করে নিতে হবে আগে।